খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বলা হয়ে থাকে যে পর্যটন স্পটের খুব অভাব, কিন্তু আমরা আজকে এমন একটা পর্যটন স্পট নিয়ে যাব যেটা আসলে তেমন পরিচিত না, কিন্তু মানুষ আসলে অনেক মজা হবে। সেটা হচ্ছে ধুমনিঘাট পর্যটন স্পট। যে দেখতেছেন আমরা এটাতে আসছি, অনেক বিশাল বিশাল পাথর আছে এখানে, খুব ন্যাচারাল ভিউ আছে। তো আমরা যাই দেখি, এই যে এগুলা এক একটা অনেক বড় বড় পাথর। এখানে এই এখন তো 2025 সাল, 20 সালের দিকেও হাতি ছিল, প্রচুর আসতো হাতি। তো আমি নিজেও সাক্ষী, হাতি দেখি নাই, তবে হাতির যে এখানে ছিল তাদের তো পায়খানাগুলো আমরা চিনি, দেখি। তো সেগুলো আমি নিজে দেখছিলাম তখন। মাত্র এগুলো কোনো কোনো সময় এসে 1 সপ্তাহ পর্যন্ত থাকে হাতি। তো ওই যে থেকে গেছে, যে আবার চলে যায়, আবার আসে, এরকম। এদের গরু এবং এখানে বন্য হাতি একসাথে চড়ে। তো এই হচ্ছে এই পর্যটন স্পটে আসলে যে বিশাল বিশাল পাথর, এগুলোর ফাঁক দিয়ে এখন পানি যাচ্ছে, কিন্তু পানির এই যে উপস্থিতি, যে একটা শব্দ দেখবেন, আমি দেখাচ্ছি। এই অনেক বড় বড় পাথর, এক একটা ঘরের সমানও আছে। এই হলো পাথরের ফাঁকে ফাঁকে পানি যাচ্ছে। এটা হচ্ছে মহালছড়ির ধুমনিঘাট পর্যটন স্পট বলে, যদিও এটা খাগড়াছড়ির লোকেরাও সবাই চিনে না, মানে এই জেলারও সবাই চিনে এরকম না। এখানে এই যে মেইন রোড থেকে একটু নিচে নামা লাগে, তো ½ কিলোর মতো। তো পঙ্খী মুড়া যে এলাকাটা আছে, এদিক দিয়েই এতটুকু এসে মানুষ চলে যায়। এই যে আমি যেখানে দাঁড়াই আছি, এটা পুরোটা একটা পাথর, মানে পুরো পাহাড় মিলে একটা পাথর, এবং এটা নিচের দিকে যতটুকু নামবো পুরোটা একই পাথর। এই পাথর বেয়ে বেয়ে নামতেছে। এখন একটু বৃষ্টি হলে বা বর্ষা হলে আবার সমস্যা হয়ে যায়, এই পাথরগুলো পিছলা হয়ে যায়, ওঠানামা জামালা হয়ে যায়, অনেক পিচ্ছিল হয়ে যায়। আমি নিচে নামতেছি, ভয় লাগে। আগে হাতির উপস্থিতি দেখছিলাম, তো তো হাতিগুলো আসলে ওই যে নিচে যে পানি দেখা যাচ্ছে এখানে থাকতো। নামতেছি, এখানে অবশ্য আশেপাশে পাহাড়ে বনমোরগের আওয়াজ পেতেছি, বনমোরগ ডাকতেছে। আমি নিচের দিকে নামলাম না, একটু ডান দিকে চলে যাই। এই যে বললাম না, পুরোটাই একটা পাথর, পুরো পাহাড়টা নেমে আসলাম। যে এই যে উনি দাঁড়ায় আছেন ওদিকে, বিশাল বড়, একদম নিচ পর্যন্ত উপরের দিকে পুরো পাহাড়টা একটা পাথর। এই যে দেখেন, এগুলো একটা পাথরই, মানে জায়গায় জায়গায় পানি নামতে নামতে ইয়ে হয়ে আছে, বলে মনে হয় ক্ষয় হয়ে গেছে, এরকম অবস্থা আর কি, গর্ত হয়ে হয়ে। তো এখানে ছড়া ছিল একটা, কিন্তু হ্যাঁ, এটা আবার এখানে 2 ভাগ হয়ে গেছে। এই দেখেন, একটা মানুষ দাঁড়াইলে এটা 2টা মানুষের সমান উঁচু, এবং এই বরাবর একদম সোজা যতটুকু যাবেন, যে দেখেন আমি দেখাচ্ছি। এই 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 এখানে ছোট ছোট ঝর্ণার মতোই আছে। এখান থেকে বর্ষার পুরো পাহাড়ের পানি উপর থেকে তো এদিক দিয়ে নামে, তখন যে স্রোতটা যায়, যাইতে যেতে 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 পানির তো পানির গতির কারণে, স্রোতের ইয়েতে এগুলা ক্ষয় হয়ে গেছে সব। এই যে নিচের দিকে পানি যাচ্ছে। এখন তো শুষ্ক মৌসুম, পানি একটু কমই, মে জুন মাসে একটু পানি কম থাকে, শীতকালেও থাকে কম। এই যে দেখাই আমি, এই পাথর কেটে এই পানি গিয়ে দিকে লম্বা চলে গেছে। দৃশ্যটা দেখছেন, সেই ভিউ। তো যাই হোক, এই ছিল, আরেকটা ভিডিও করব সামনের অংশটা দেখানোর জন্য। এই ছিল আমাদের আজকের ধুমনিঘাটের ভিডিও।